ফাইনালি গাইস আমার মুড়ির পকোড়া ডান। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টুকটুকি, কুইন টুকটুকি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা খুবই 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 ভালো হতে চলেছে, কারণ একটা নতুন রেসিপি ট্রাই করতে চলেছি। আর আগে ভিডিও পোস্ট হয়েছে, এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিডিও। তোমরা যারা দেখোনি আমার ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, চেক আউট করে নিতে পারো। আর আজকে খুব ভালো একটা সুন্দর রেসিপি বানাতে চলেছি। বলেন কি? সেটা হচ্ছে মুড়ির পকোড়া। এটা কিন্তু একটা দিদির থেকে শিখেছি। সেটা ঐশ্বর্যদি, মানে থ্যাংক ইউ বলে মানে ছোট করবো না, মানে আমি প্রথম ওই দিদিটার থেকেই শিখেছি। তাই ভাবলাম আজ আমি ট্রাই করি আর তোমাদেরকে শেয়ার করব। তো আমি ফার্স্ট টাইম করছি। কি উপকরণ দিয়ে করছি সেটা অবশ্যই তোমরা দেখো, ভালো করার চেষ্টা করব। তো চলো, মুড়ির পকোড়া করার জন্য কি কি উপকরণ লাগছে বলে দিই, তোমরা এক ঝলকে দেখে নাও। প্রথমে লাগছে পেঁয়াজ, আমি পরিমাণ মতো 3টে নিয়েছি। আর লাগছে রসুন, আদা, নুন, লঙ্কার গুঁড়ো আর একটা ডিম, চাট মশলা, সস, সাথে থাকছে চালের গুঁড়ো। তোমরা তার বদলে বেসনও নিতে পারো বা ময়দাও নিতে পারো। যেটা অবশ্যই নিতে হবে মুড়ি, ওটা কিন্তু একদম স্কিপ করা যাবে না। গাইস, তোমরা চিকেন পকোড়া খেয়েছো, সোয়াবিনের পকোড়া খেয়েছো, বাঁধাকপির পকোড়া খেয়েছো, তোমরা কি মুড়ির পকোড়া খেয়েছো? তো আজ সেই রেসিপি তোমাদের সামনে শেয়ার করব। আমি কিভাবে করছি কন্টিনিউ আমার ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো। প্রথমে আদা, রসুন, পেঁয়াজ 3টে উপকরণ পেস্ট করে নিয়েছি। যেহেতু আমি অল্প করে বানাবো তাই অল্প পরিমাণ মুড়ি নিয়েছি, সাথে কারি পাতাও নিয়েছি। কুচিয়ে রাখা কারি পাতা আর লঙ্কা মুড়ির সাথে মেখে নেব। তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করবে না, অবশ্যই ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখবে। আর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আদা, রসুন আর পেঁয়াজ, পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, টমেটো সস আর চাট মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বেশ অনেকক্ষণ মাখিয়ে নেব। ফাটিয়ে রাখা ডিম অল্প অল্প করে আমি মুড়ির সাথে মাখিয়ে নেব। পুরো ডিমটা অবশ্যই কিন্তু দেবে, আমি তোমাদের দেখানোর জন্য অল্প অল্প করে দিচ্ছি। ব্যাস, এই অতি অল্প উপকরণ দিয়েই বানিয়ে ফেলবে মুড়ির পকোড়া। খুব ইজি না? আবারও সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে 5 থেকে 10 মিনিট মতো রেস্টে রেখে দেবে।
5 থেকে 10 মিনিট পর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। পরিমাণটা তোমাদের বলে দিই, যতক্ষণ না মুড়িগুলো একটু শক্ত ভাব না আসে ততটা আমি 5 থেকে 6 চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। তোমরা এটা নাও দিতে পারো, স্কিপ করতে পারো। দেন এবার করে নেব গোল আকার, বেশ অনেকগুলো। তোমরা কিন্তু তোমাদের মতো সুন্দর করে নিতে পারো। অলরেডি বেশ কয়েকটা বানিয়ে ফেলেছি খুব সুন্দর করে। কড়াইয়ে তেলটা গরম করে নিয়েছি, তাতে এক এক করে পকোড়াগুলো ভেজে নেব। অন্য পকোড়ার চেয়ে এই পকোড়াগুলো খুবই অল্প তেল লাগছে। ফাইনালি গাইস আমার মুড়ির পকোড়া ডান। তো এবার খেয়ে টেস্ট করে বলবো কতটা সুন্দর হয়েছে। কেমন হয়েছে? চলো এবার ভিডিওটা শেষ করি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তোমরা কে কে বাড়িতে ট্রাই করছো সেটা অবশ্যই জানাবে কমেন্টসে। তোমরা যদি এই ধরনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টস করবে। তবে আজ এখানেই শেষ করছি, নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।